প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকির হোসেন শরীফ, সহকারী শিক্ষক, বড়মাছি ইউনাইটেড হায়ার ইনস্টিটিউশন, মঠবাড়ি এপি স্কুল। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আলোচনা করব। তো আসো শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। চ্যাপ্টারের নাম হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। প্রথমে জানতে হবে জীবের বৃদ্ধিটা কি এবং বংশগতি কি। অর্থাৎ এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে জীবের বৃদ্ধি আর একটা হচ্ছে বংশগতি। জীবের বৃদ্ধি, জীব উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। যেমন প্রাণী, আমি, তোমরা, যে হঠাৎ করে কিন্তু বড় হন, আস্তে আস্তে কিন্তু তোমরা বড় হচ্ছ। এবং উদ্ভিদ দেখো, প্রথমে ছিল একটা কি চারা গাছ, চারা গাছটা আস্তে আস্তে বড় হয়, একটা বড় বৃক্ষে পরিণত হয়েছে। এই যে ছোট থেকে যে বড় হচ্ছে, এটা হচ্ছে জীবের বৃদ্ধি। এবার আসলে বংশগতি কি, যেমন আমরা আমাদের বাবা মার কাছ থেকে আসছি, আবার আমাদের কাছ থেকে আমাদের সন্তান আসবে। এবার উদ্ভিদের দিকে তাকিয়ে দেখো, একটি গাছ থেকে অনেকগুলো চারা গাছ হয়, সেই চারা গাছের অনেকগুলো বৃক্ষে পরিণত হয়, এটা হচ্ছে বংশগতি। তাহলে প্রথমে আমরা আলোচনা করবো জীবের বৃদ্ধি নিয়ে। জীবের বৃদ্ধিটা কিভাবে হয়? জীবের বৃদ্ধি মূলত হয় কোষ বিভাজনের মাধ্যমে। যেমন আমরা কিন্তু প্রথমে ছিলাম মাত্র একটি কোষ, সেই একটি কোষ আস্তে আস্তে বিভাজিত হয় শত, মানে একটা মানুষের মনে করো 1 ট্রিলিয়ন কোষ থাকে, মানে অনেকগুলো কোষের সৃষ্টি হয়েছে। সেই কোষটি, একটি কোষ আস্তে আস্তে বিভাজিত হয়, জীবদেহ বৃদ্ধি পায়। এখন জানতে হবে যে কোষটা কি, কোষ কাকে বলে। জীবদেহের গাঠনিক ও কার্যিক এককে কোষ বলে। এখন আমরা একটা কোষের চিত্র নিয়ে একটা দেখি, আসলে কোষ জিনিসটা কিরকম। যেমন যদি এটা একটা কোষ হয়, একটা প্রাণী কোষ, কোষের ভিতরে থাকে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস থাকে কোষের ভিতরে, এবং নিউক্লিয়াসের বাইরে থাকে এরকম অসংখ্য দানাদার সদৃশ জেল সদৃশ পদার্থ, যেটাকে বলে সাইটোপ্লাজম। এটা হচ্ছে কি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এখন এই সাইটোপ্লাজমের ভিতরে অনেক কিছু থাকে, যেমন সাইটোপ্লাজমে থাকে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিড। কিন্তু প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না, প্লাস্টিড থাকে শুধু উদ্ভিদ কোষে, এবং অনেক গহ্বর থাকে, ছোট গহ্বর, বড় গহ্বর। আর এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস কিন্তু একটা ছোট্ট একটা গোলা থাকে, যেটাকে বলে নিউক্লিওলাস, এবং এই নিউক্লিয়াসের বাইরেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আর নিউক্লিয়াসের ভিতরে অনেকগুলো পেঁচানো সুতার মতো থাকে, যেটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে আমাদের মানবদেহে শত শত যে কোষ আছে, প্রত্যেকটা কোষেই কিন্তু একটা নিউক্লিয়াস আছে। শুধুমাত্র রক্তের যে লোহিত কণিকা আছে, সেই লোহিত কণিকায় কোনো নিউক্লিয়াস নেই। তাহলে আমরা জানলাম কি, একটা কোষ মূলত দুইটা জিনিস, একটা নিউক্লিয়াস, একটা সাইটোপ্লাজম। তাহলে এখন এই যে কোষ বিভাজন, আমরা একটু আগে জানছি যে জীবদেহের বৃদ্ধি ঘটে কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজনটা কিরকম? যেমন এই একটা কোষ, এই কোষটা যখন ভাঙা, যখন দুইটা কোষের সৃষ্টি হবে, মানে বিভাজিত হবে, তখন এটাকে বলে কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজনের সংজ্ঞা কি? দুইটা হইতে পারে, তার চেয়ে বেশি হইতে পারে। অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে দুই বা ততোধিক কোষের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজন আছে 3 ধরনের। কোষ বিভাজন, কোষ বিভাজন হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, আর হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এখন এই অ্যামাইটোসিসের আরেক নাম আছে প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসের নাম আছে
পরোক্ষ কোষ বিভাজন, পরোক্ষ নাম আছে, ইকুয়েশনাল আছে, ইকুয়েশনাল, সমীকরণিক, সমীকরণিক, মিয়োসিসের আরেক নাম আছে হ্রাসমূলক। তাহলে এখন আমাদের যে জানলাম কোষ বিভাজন তিন ধরনের, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা পরোক্ষ বা ইকুয়েশনাল বা সমীকরণিক, রয়েছে মিয়োসিস বা হ্রাসমূলক। এখন এই অ্যামাইটোসিসের কিন্তু আমাদের প্রশ্ন উল্লেখ থাকতে পারে অ্যামাইটোটিক, মাইটোসিস উল্লেখ থাকতে পারে মাইটোটিক, মিয়োসিস উল্লেখ থাকতে পারে মিয়োটিক। এই মিয়োসিসের আরেক নাম কিন্তু মায়োসিস, মায়োসিস। এখন আমরা যে তিন ধরনের কোষ বিভাজন শিখলাম, এই কোষ বিভাজনগুলো কোন কোন জীবের ক্ষেত্রে ঘটে সেটা আমাদের জানতে হবে। এখন আমরা একটু জীব দেহ সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি যে কোষের সংখ্যার উপর নির্ভর করে জীব দেহ কয় ধরনের। জীব হচ্ছে কোষের সংখ্যার উপর এককোষী আর হচ্ছে বহুকোষী। এককোষী জীব আর বহুকোষী জীব। এককোষী জীব যে সকল জীব দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত সেটা হচ্ছে এককোষী জীব, আর বহুকোষী জীব হচ্ছে একের অধিক কোষ দিয়ে গঠিত যেটা হচ্ছে বহুকোষী জীব। এখন এককোষী জীবগুলো কি কি আমরা জেনে আসি। এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, তারপর আছে ছত্রাক, তারপর আছে ইস্ট, তারপর আছে অ্যামিবিয়া। বহুকোষী যেমন আমরা মানুষ, আমাদের দেহে অনেকগুলো কোষ নিয়ে সৃষ্টি। তারপর আছে মাত্র তিমি, তারপর আছে মনে করো গাছ, বৃক্ষ, যে কোনো প্রকার বৃক্ষ। তাহলে এই এককোষী জীবগুলো এবং এগুলো হচ্ছে বহুকোষী জীব। এখন আমরা যে তিন ধরনের কোষ বিভাজন করেছি, একটা অ্যামাইটোসিস, মাইটোসিস আর কি মিয়োসিস। এই এককোষী জীবদেহে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি হয়, বংশবৃদ্ধি হয়, এটা হবে অ্যামাইটোসিস প্রক্রিয়া। এককোষী এইভাবে এককোষী প্রক্রিয়া, এই কাজ হবে অ্যামাইটোসিস প্রক্রিয়া, অ্যামাইটোসিস। আর এই যে বহুকোষী, এই বহুকোষীর ভিতরে তোমার দুই পদ্ধতি হবে, মাইটোসিস প্রক্রিয়া হবে এবং মিয়োসিস প্রক্রিয়া হবে। মাইটোসিস প্রক্রিয়া হয় আমাদের দেহকোষে আর মিয়োসিস প্রক্রিয়া হয় জননকোষে। তাহলে এই বহুকোষীকারী মাইটোসিস এবং মিয়োসিস উভয় প্রক্রিয়ায় ঘটে, শুধু এককোষীকারী অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ঘটে। এখন আমরা এই অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিরকম আমরা আসি। অ্যামাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন মনে করো এই একটা কোষ, কোষের ভিতরে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরে আছে সাইটোপ্লাজম, যা আগেই জানছো। এখন এই কোষটা বিভাজিত হবে, বিভাজিত হলে তোমার কিরকম বিভাজিত হবে, এই নিউক্লিয়াসটা ডাম্বেল আকার ধারণ করে। অর্থাৎ আগে কিছু বলে রেখেছি, কোষটা বিভাজিত হতে হলে নিউক্লিয়াসও বিভাজিত হবে এবং সাথে সাথে সাইটোপ্লাজমও বিভাজিত হবে। কোষটা বিভাজিত হবে, এখানে নিউক্লিয়াসটা বিভাজিত হবে, অর্থাৎ মাঝ বরাবর, কোষের মাঝ বরাবর সংকুচিত হবে। যেমন এই নিউক্লিয়াসটা
এই সাইটোপ্লাজমটা মাঝ বরাবর সংকুচিত হবে এবং নিউক্লিয়াসটা ডাম্বেল আকার ধারণ করবে। ডাম্বেল জিনিসটা কি, মূলত সেই জিনিসটা বলতে হবে। ডাম্বেল তোমরা যখন মনে করতে অনেকে ব্যায়ামাগারে জিম করে তখন হাতে যখন একটা উঠে দেখো মাঝখানটা চিকন আর দুই পাশে দুইটা গোলাকার পেয়ে থাকে, যখন এই হাত চাকা এটাকে বলা হয় ডাম্বেল আকার। দেখো এইভাবে নিউক্লিয়াসটা এই ডাম্বেল আকার ধারণ করছে, এই পাশে আর এই মাঝখানে মনে করে ডাম্বেল আকার ধারণ করছে। পরে স্টেপে একটু খাজ হয়ে আরো বেশি খাজ হবে, অর্থাৎ সাইটোপ্লাজম বরাবর বেশি খাজ হয়ে এর পরের স্টেপে ঠিক মাঝখান থেকে সংকুচিত হয়ে ছেড়ে যাবে। অর্থাৎ এখানে দুইটি অপত্য কোষের সৃষ্টি হবে, দুইটা কোষের সৃষ্টি হবে। তাহলে গ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমে আমরা যে কোষটা সৃষ্টি করছি সেটা হচ্ছে মাতৃকোষ, আর যে কোষ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে অপত্য কোষ। মাতৃকোষ এবং অপত্য কোষ। মাতৃকোষের ইংরেজি নাম হচ্ছে মাদার সেল, অপত্য কোষ হচ্ছে ডটার সেল। ডটার সেল অর্থাৎ যে কোষটা বিভাজিত হবে সেই কোষটা হচ্ছে মাতৃকোষ, এবং মাতৃকোষ থেকে যে দুইটা কোষ সৃষ্টি হবে সেটা বলে অপত্য কোষ, বলে ডটার সেল। তাহলে আমরা গ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া যে কিভাবে হয়, প্রথমে কোষটা নিউক্লিয়াসে সংকুচিত হবে এবং সাইটোপ্লাজম মাঝ বরাবর সংকুচিত হবে। সংকুচিত হয়ে এক পর্যায়ে মাঝখান থেকে সিরিজে দুইটি কোষের সৃষ্টি হবে। তাহলে গ্যামাইটোসিস কোষ বিভাজনের আমাদের সংজ্ঞাটা বলতে পারি কি, তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয় দুইটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় গ্যামাইটোসিস কোষ বিভাজন। এখানে কিন্তু মূলত একটা জিনিস তোমাকে এমসিকিউতে আসে যে গ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটা কি আকার ধারণ করে, নিউক্লিয়াসটা ডাম্বেল আকার ধারণ করে। আর গ্যামাইটোসিস কোষ বিভাজন কার কার ক্ষেত্রে ঘটে, মানে এককোষী প্রাণীদের জীবদের কি কি জানি আমরা, ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট, অ্যামিবার ক্ষেত্রে আমাদের গ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। এই হচ্ছে আমাদের গ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এরপর আসি আমরা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে? উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডে, মুকুল, বর্ধনশীল পাতা, প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণ। যেমন আমাদের এই যে একটু আগে বললাম যে আমরা মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে এবং জনকোষে ঘটে। দেহকোষ বলতে আমাদের যেমন মনে করে তোমার হাত আছে, এই হাত কি তোমার প্রথমত ছিল ছোট, আস্তে আস্তে বড় হয়েছে। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে তোমার দেহে ঘটবে। মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা আগে খায় না, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়, শুধু এটা বলে চলবে না, এবং সমগুণ সম্পন্ন ক্রোমোজোম বিশিষ্ট থাকে। অর্থাৎ এটা যদি একটা কোষ হয়, এর ভিতরে ক্রোমোজোম 2n, এখান থেকে যদি আরো দুইটা কোষ সৃষ্টি হয় এটাও 2n। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা থাকবে, অপত্য কোষে একই ক্রোমোজোম সংখ্যা থাকবে। এটা মাইটোসিস কোষ বিভাজন। এখন তোমার মাইটোসিস কোষ বিভাজনে দুইটা পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় হচ্ছে পর্যায় দুটি। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস।
সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। প্রথমে শুরু হয় নিউক্লিয়াসের বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে কোষের একটা প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই প্রস্তুতিমূলক কাজটাকে বলা হয় ইন্টারফেস। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের হওয়ার পূর্বে, যেমন যে কোনো তোমাদের কাজ করার পূর্বে তোমার আগে একটা প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিটা যেমন কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন হওয়ার আগে কোষের একটা প্রস্তুতিমূলক কাজ করতে হয়। যেই প্রস্তুতিমূলক কাজটাকে বলা হয় ইন্টারফেস। ইন্টারফেস একটা দশা এগুলো আসে তোমাদের, যেমন 1 মার্কের জন্য ইন্টারফেস দশা বলতে কি বোঝো, তখন তুমি লিখবা যে কোষ বিভাজনের পূর্বে, মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে কোষের একটি প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হয়। এই প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করাকে বলা হয় ইন্টারফেস দশা। এখন ইন্টারফেসের পর নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন হয় কয়েকটা ধাপে, 5টা ধাপে। প্রথম ধাপ হচ্ছে প্রোফেস, তারপর প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং টেলোফেস। এই 5টা ধাপে মাইটোসিস নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হয়, তার মানে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। আজকে আমরা এই 5টা ধাপ সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা এই 5টা ধাপের বিস্তারিত বর্ণনা জানবো। 5টা ধাপ আছে কি? প্রথম প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকের আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম কোষ কাকে বলে, তারপর শিখলাম কোষ বিভাজন। কোষ বিভাজন শিখলাম 3 ভাবে: অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা পরোক্ষ কোষ বিভাজন, আর এক নাম আছে ইকুয়েশনাল কোষ বিভাজন, আর এক নাম আছে সমীকরণিক কোষ বিভাজন। আর 3 নম্বর শিখছি আমরা মেয়োসিস কোষ বিভাজন বা মায়োসিস কোষ বিভাজন, বা আরেক নাম আছে হ্রাসমূলক কোষ বিভাজন। এখন আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন ক্ষেত্রে ঘটে? এককোষী জীবের ক্ষেত্রে ঘটে। আর মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন ঘটে বহুকোষী জীবের ক্ষেত্রে। মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে দেহকোষে, আর মিয়োসিস কোষ বিভাজন ঘটে জননকোষে। মানে একত্রে ঘটে এগুলো। মাইটোসিস দেহের বৃদ্ধি ঘটে, আর মিয়োসিস জনন কাজে অংশগ্রহণ করে, জননকোষ সম্পন্ন করে। আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের বর্ণনা করছি। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি? প্রথমে কোষটি সাইটোপ্লাজমের মাঝ বরাবর সংকুচিত হয় এবং নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে। এক পর্যায়ে মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়। অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষভাবে সরাসরি কারো কোনো ছাড়াই যে কোষ বিভাজিত হয়, এদেরকে বলা হয় অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে আজকের এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে মাইটোসিসের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকল শিক্ষার্থী।